প্রিয় দর্শক, সেনা অফিসারদের হত্যার পরিকল্পনা আওয়ামী লীগের ৬ নেতার, এমনটাই জানিয়েছে স্বাধীন তদন্ত কমিশন। পিলখানা হত্যাকাণ্ডে সংঘটিত হওয়ার আগে পূর্ব ষড়যন্ত্রে তানজিম আহমেদ সোহেল তাজ এবং শেখ সেলিমের উপস্থিতিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ২৪ জনের একটি কিলার গ্রুপের সঙ্গে বৈঠক হয়। নায়ক শহীদুল্লাহ রহমান তার ঘনিষ্ঠ তোরাব আলীর বরাতে বলেছেন যে ভারতীয়দের সঙ্গে বৈঠকের পরে পুরো পরিকল্পনা সাজানো হয় এবং সমন্বয় করার জন্য শেখ ফজলেনুর তাপসের বাসায় বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন নানক, মির্জা আজম, ফজলেনুর তাপস, শেখ সেলিম, লেদার লিটন এবং তোরাব আলী। সেখানে যখন জানানো হয়েছে যে অফিসারদের হত্যা করা হবে, তখন তোরাব আলী আপত্তি করেন। তিনি বলেন যে অফিসারদের হত্যা করা যাবে না। তখন শেখ সেলিম তাকে মুরব্বি সম্বোধন করে বলে যে, আপনার তো বয়স হয়েছে, আপনার আর এর মধ্যে থাকার দরকার নেই। আপনার ছেলে লেদার লিটন আমাদের সঙ্গে থাকলেই হবে। পিলখানায় সংঘটিত বর্বর হত্যাকাণ্ডের তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের গঠিত স্বাধীন তদন্ত কমিশন দেয়া ৩০ নাম্বার কয়েদির সাক্ষীর জবানবন্দিতে এসব তথ্য উঠে আসে। প্রায় ১১ মাস তদন্তের যে রিপোর্ট, সেটি রিপোর্ট গত রোববার প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হয়। তদন্ত কমিশনের ৩৬০ পৃষ্ঠার মূল প্রতিবেদনে বলা হয়েছে যে ব্যারিস্টার তাপসের বাসায় আওয়ামী লীগের নেতা শেখ ফজলে করিম সেলিমের উপস্থিতিতে বিডিআর সদস্যদের একাধিক বৈঠক হয় এবং একটি বৈঠকে অফিসারদেরকে জিম্মি করার পরিকল্পনা জানানো হয়। পরে তা পরিবর্তন করে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের প্রতিবেদন অনুযায়ী তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের উপস্থিতিতে ভারতের গোয়েন্দা সংস্থা ২৪ জনের একটি দল বৈঠকে অংশ নেয়। সেখানে সেনা কর্মকর্তাদের হত্যার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাপস হত্যাকাণ্ডে সংশ্লিষ্টদের নিরাপদে পালিয়ে যেতে সহায়তার দায়িত্ব দেওয়া হয়। পরিকল্পনা বাস্তবায়নে একাধিক বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, লেদার লিটন এবং তোরাব আলী। এইসব পরিকল্পনা সম্পর্কে ৪৪ রাইফেলস ব্যাটালিয়নের সিও কর্নেল শামস অবগত ছিলেন এবং তাপস তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সিদ্ধান্ত অনুমোদন নেওয়ার দায়িত্ব নিয়েছিলেন।